মতুয়া ভোট নিয়ে তো বিজেপির অসুবিধা, বিজেপির প্রতি ক্ষোভ হচ্ছে। ওরা বলেছিল ভোট দাও সবাইকে দিয়ে দেবো, নাগরিকত্ব দিয়ে দেবো, সেটা দেয়নি বলে ওরা অসুবিধায় পড়েছে। প্রভাব করার জন্যে মোদি নিজে তাহেরপুরে মিটিং করেছে, কিন্তু মতুয়ারা আবার বিজেপির থেকে সরে গিয়েছে। মতুয়া ভোট বেশিরভাগ তৃণমূলে পড়বে। যে আশা দিয়েছিল ওদের, সেই আশা পূর্ণ হয়নি, তার ফলে ওরা আইসোলেটেড হয়ে গেছে মতুয়াদের মধ্যে। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এর আগে ঠিক কি বলেছিলেন এ প্রসঙ্গে শোনাবো। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া। এসআইআর নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা, আর তার মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। 50 লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে 1 লক্ষ মতুয়া ভোট দিতে না পারলে কি আসে যায়? এসআইআর এর জন্য যদি একটু সহ্য করতে হয়, সহ্য করব না কেন? 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে আমার সম্প্রদায়ের 1 লক্ষ মতুয়া ভোটদানে বিরত থাকলে কি আসে যায়? এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যত তাড়াতাড়ি সম্ভব সিএ এর জন্য আবেদন করুন মতুয়ারা, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে, বার্তা শান্তনু ঠাকুরের। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এই বক্তব্যের পরে শান্তনু ঠাকুর নিজের বক্তব্যের সাফাই দিয়ে কি বললেন শুনুন। তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? এ তো প্রতিশোধ নেওয়ার সময়, এ তো ওই দিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে। আমি তো সব ব্যাখ্যা করে দিলাম। ফের সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিবাদী বাগ। বারবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। এর আগে গতকালও আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আজকে ফের বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন সিইও দপ্তরের বাইরে। গতকালও একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, যখন ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করছিলেন বিএলওরা। গতকালে সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। বিএলও অ্যাপের নতুন ফিচার যোগের প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গতকালের পর আজ ফের সিইও দপ্তরের বাইরে জড়ো হয়েছেন বিএলওরা এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রুমা পাল প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকালকে পর আজকে ফের বিক্ষোভ এবং আজকেও একইভাবে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। রুমা, দেখো, সিও দপ্তরের মূল ভবনের বাইরে কিন্তু পরিস্থিতি এখন উত্তপ্ত, সেই ছবিটা কিন্তু তুলে ধরবো। দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু একদম মূল ভবনের বাইরে গিয়ে আরও 5টি ব্যারিকেড করা হয়েছে, যেটা কালকে করা হয়েছিল সেই ব্যারিকেডই কিন্তু দেখা যাচ্ছে। এবং পুলিশ মাইকিং করছে, যেখানে বলা হচ্ছে কোনোভাবে আইন অমান্য যাতে কেউ না করে সেই বার্তাই দেওয়া হচ্ছে। অন্যদিকে জানি রাখি যে বিএলও অ্যাপে কিন্তু আজকে পুনরায় কিন্তু আরেকটি যে অপশন সংযোজিত হয়েছে এবং এই যে বিএলও অবরোধ কমিটি, তারা প্রথম দিন
দিন থেকেই মানে যে শনিবার থেকে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে এই যে রোজ রোজ যে নতুন নতুন অপশন আসছে এবং তাদের যে বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা আজ করবেন না, কারণ 11 তারিখ পর্যন্ত তারা সমস্ত কাজ করেছেন এবং তারপর আর করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিএলও সদস্যরা মহিলারা রয়েছেন, এছাড়াও যারা অন্যান্য সদস্যরা রয়েছেন যারা বিএলও নয় সেরকম তারা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে এবং ব্যারিকেড অনেকেই টপকেছে এবং তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে, পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে তারা এই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং তাদের বক্তব্য যে তারা ইসিআইয়ের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় যে যাতে কোনোভাবে এইভাবে তাদের বাড়তি কাজের বোঝা না চাপানো হয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, যারা মহিলা বিএলও রয়েছেন এবং তার সাথে মহিলা পুলিশ রয়েছেন, কোনোভাবেই যাতে ব্যারিকেড না টপকানো যায় এবং সেই ব্যবস্থাই করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু ব্যারিকেড টপকে আসেন এবং অন্যদিকে তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বারবারই কিন্তু বলা হচ্ছিল বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যে ইসিআই এর কাছে যে তারা কেন এই ধরনের কাজ বারবার দিচ্ছেন এবং যেমন বলা হচ্ছে যে আজকে কিন্তু ইলেক্টরস উইথ নো ম্যাপিং একটা অপশন রয়েছে, অর্থাৎ যারা নো ম্যাপিং, যাদের 2002 সালের সাথে কোনো ম্যাপিং হয়নি, এরকম যদি টেকনিক্যাল কোনো ফল্ট থাকে বা সেক্ষেত্রে তাদের তথ্য নিয়ে বিএলওদের সেটা আপলোড করতে হবে। অন্যদিকে আরও একটা বিষয় রয়েছে, যেহেতু হিয়ারিং পর্ব দেখো 27শে ডিসেম্বর থেকে শুরু হবে, কালকে কিন্তু মাইক্রো অবজারভার্সদের নিয়ে আলাদা বৈঠক রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিএল অধিকার রক্ষা কমিটি তারা প্রশ্ন করছেন তাহলে হিয়ারিংয়ের সময় মাইক্রো অবজারভাররা কি করবেন? যদি সমস্ত কাজই বিএলওরা করে দেয় তাহলে তাদের ভূমিকা কি হবে? কেন ইসিআই বিএলওদের ওপর বাড়তি বোঝা চাপাচ্ছেন সেটাই তাদের প্রতিবাদ। যদিও ইসিআই ইতিমধ্যেই বলেছেন যে যেভাবে ইসিআই এর যে নিয়ম অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং কি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত সেই ইসিআই তরফ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এটা ঠিক যে বেশ কিছু বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু কাজ বয়কট করে দিয়েছেন, শনিবার থেকেই বয়কট করেছেন। তবে কতটা প্রভাব পড়বে কাজে সেটা এখন দেখার। যদিও ইসিআই বলছে যে তাদের কাজের প্রভাব কিন্তু তেমনটা পড়বে না, কারণ ইতিমধ্যেই কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালকে যেহেতু আলাদা করে বৈঠক রয়েছে, 2 ধাপে বৈঠক রয়েছে এবং 27শে ডিসেম্বর থেকে শুনানি পর্ব শুরু হবে। যেহেতু শুনানি পর্ব চলবে এবং সেক্ষেত্রে এখন যা নতুন নতুন সংযোজন করা হচ্ছে, আরও একটা বিষয় কিন্তু কমিশন ইতিমধ্যেই জানিয়েছে। দেখো সময় কম রয়েছে এবং সময় কমের জন্য যেহেতু এসআই এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 14ই ফেব্রুয়ারি, তার আগে শুনানি রয়েছে এবং তারপরে হচ্ছে বিধানসভা নির্বাচন, সেই কারণে সময় কমের জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু এই বিএলও অ্যাপে নতুন নতুন একেবারে রুমা, অর্থাৎ একাধিক দাবি রয়েছে এই তৃণমূলপন্থী বিএলওদের। তাদের যেটা বক্তব্য যে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে এবং যে কারণে প্রত্যেকদিন কাজের চাপ বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.